السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. قال الله سبحانه وتعالى أيضا: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এশার সালাত জামাতের সঙ্গে আদায় করে পবিত্র কোরআনের এই পবিত্র দার্সে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য ও আকীদা নিয়ে। ইনশাআল্লাহ আজকেও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য আকীদা নিয়ে আমরা আলোচনা করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা জীবনের সব ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলবেন। কোরআন, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে অন্য কিছু তারা অবশ্যই বর্জন করবেন। আমরা সেই আকীদা বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে আমাদের সমাজে প্রচলিত কিছু বেদাত রয়েছে, যে বেদাতগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতগুলো অবশ্যই তারা বর্জন করবেন। যারা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী বা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবিদার, তারা অবশ্যই জীবনে সব ক্ষেত্রে শিরক এবং বেদাত এগুলো অবশ্যই তারা বর্জন করবেন। আমরা আজকে আলোচনা করব হিজরি নববর্ষের, হিজরি বর্ষের প্রথম মাস হচ্ছে আজকে মুহররম মাস। এই মুহররম মাস কেন্দ্রিক, বিশেষ করে আশুরায়ে মুহররম, মুহররম মাসের 10 তারিখ, যেটাকে বলা হয় ইয়াউমে আশুরা। এই আশুরা কেন্দ্রিক যে বেদাতগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, অবশ্যই আমাদেরকে সে বেদাতগুলো বর্জন করতে হবে। সেই বেদাতগুলি নিয়েই আমরা আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। ওয়া তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আশুরায়ে মুহররম, 10 মুহররম উপলক্ষে আমাদের সমাজে যে সমস্ত বেদাত চালু রয়েছে সেগুলির মধ্যে একটি হচ্ছে আশুরায়ে মুহররম উপলক্ষে শাহাদাতে কারবালার স্মরণে শোক দিবস পালন করা, অর্থাৎ কারবালার প্রান্তরে ইমাম হোসাইন তার পরিবারের শাহাদত দিবস উপলক্ষে এই দিবসটাকে শোক দিবস পালন করা, এটা বেদাত। এরপর আরেকটি বেদাত হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভুয়া কবর তৈরি করে রাস্তায় রাস্তায় তাজিয়া বা শোক মিছিল বের করা, বেদাত। এরপরে ওই ভুয়া কবরগুলিতে মানাজিরুল আরওয়াহ, অর্থাৎ আত্মার সময়ের অবতরণ স্থল হয় বলে বিশ্বাস করা, এটা বেদাতি আকীদা। এরপরে ওই রূহের কাছে, অর্থাৎ যেখানে হোসাইন আলাইহিস সালামের, হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর সেই ভুয়া কবরে তার রূহ উপস্থিত হয়, এই বিশ্বাস করে সেখানে গিয়ে সালাম দেওয়া, তার মাথার সামনে মাথা ঝুঁকানো, সিজদা করা, মনোবাসনা পূর্ণ করার জন্য সেখানে দোয়া করা, এই সবগুলি এক একটি শিরকি কর্ম, এক একটা বেদাতি কর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকি শরীফে বর্ণিত একটা হাদিসে বলছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম। যে ব্যক্তি এমন একটি জায়গায় গিয়ে কবর জিয়ারত করল,
যেখানে মূলত কোনো কবর নাই, কোনো কবর নাই, কবর জিয়ারত করলো, সেখানে গিয়ে কবর মনে করে সেখানে জিয়ারত করলো, সে ব্যক্তি যেন মূর্তি পূজা করলো, অর্থাৎ শিরিক করলো। কারণ যে জায়গায় কবর নাই সেখানে অন্য কারো কবর থাকবেন বা সেখানে রূহ অবতরণ করেন, সেখানে গিয়ে মাথা ঝুঁকানো, সালাম দেওয়া, মনোবাসনা পূর্ণ করা, দোয়া কামনা করা, দোয়া করা, এগুলো সব কি শিরিকি কর্ম। মনে রাখতে হবে, শিরিক এমন একটি সংক্রামক ব্যাধি যেটার কারণে আমাদের জীবনের পূর্বের সব আমল বাতিল হয়ে যায়। শিরক সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম। ওয়া মা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে সে ব্যক্তির, লাইন আশরাকতা, যদি তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই তোমার সব আমল বাতিল হয়ে যাবে এবং তুমি অবশ্যই চরম পরম ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সূরা আনায় বলেছে, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করেন তাহলে তাদের সকল কর্মগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হলো, আইয়ু যামবিন আযম, সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহ বলেন, আনতাজ আলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ রাসূল বললেন, তুমি আল্লাহর সঙ্গে এমন কাউকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করলেন যাকে আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন। সুতরাং শিরিক কর্ম করলেন পূর্বের সব আমল বাতিল হয়ে যাবে। এই দিবসগুলোকে শিরকি কর্মকাণ্ড আমাদের সমাজে চলে। এরপরে 10 মুহররম উপলক্ষে আরো অনেক বেদাতগুলির মধ্যে একটি বেদাত হচ্ছে, শোক দিবস পালন করতে গিয়ে অনেকে এই দিবসে বা এই উপলক্ষে অনেকে কারো মৃত্যুবরণ করলে, কেউ মৃত্যুবরণ করলে তারা সেই মাইয়েতের রুহের মাগফিরাত কামনায় 3 দিন পর কুলখানি পালন করে, 10 দিন পর দাসুয়া পালন করে, 40 দিন পর সেহলাম করেন, 1 বছর পর মৃত্যুবার্ষিকী পালন করেন। এই সবগুলি বেদাতি কর্ম, এগুলো অবশ্যই বর্জন করতে হবে। এরপরে শোক দিবস পালন করতে গিয়ে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শোক সভা, শোক র্যালি, শোক বই খোলা, কালো টুপি পরিধান করা, কালো পোশাক পরা, কালো ব্যাজ ধারণ করা, কালো পতাকা উত্তোলন করা, কালো ব্যানার টাঙ্গানো, মৃত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে নীরবতা পালন করা, শোকের নিদর্শন হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, এই কর্মগুলো আমাদের সমাজে প্রচলিত বেদাতি কর্ম। এরপরে কারবালার ঘটনা কেন্দ্র করে আরেকটি বেদাত হচ্ছে, শহীদ রক্তের নামে লাল রং ছিটানো হয়, রাস্তাঘাট রং বেরঙের সাজে সাজানো হয়, লাঠি তীর বল্লম নিয়ে কৃত্রিম যুদ্ধে বহনা দেওয়া হয় এই দিবসে। এরপরে কেক ও পাউরুটি বানিয়ে বরকতের পিঠা মনে করে বেশি দামে সেটা বিক্রি করা হয় এবং আমরা সেটা কিনে সেগুলো আমরা ভক্ষণ করে থাকি। এরপরে আরেকটি বেদাত হচ্ছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে পুকুরে মুরুগ ছেড়ে দিয়ে যুবক যুবতীরা ঝাঁপিয়ে পড়ে ওই বরকতের মুরুগ ধরার জন্য, এটা একটি বেদাতি কর্ম। এরপরে সুসজ্জিত অশ্বারোহী দল মিছিল করে কারবালার যুদ্ধের মহড়া প্রদর্শন করে থাকে এই দিবসে। শোকের মাস মনে করে এই মাসে অনেক মানুষ বিবাহ শাদীও বন্ধ করে দেয়, এটা একটা বিদাতি কর্ম। এরপরে ফোরাত নদীর পানি থেকে বঞ্চিত তৃষ্ণার্ত হোসাইনের পরিবারের স্মরণে এই দিন অনেক মানুষ পানি পান করা থেকে নিজেকে বিরত রাখেন। এরপরে শোকের ভান করে মুখ ও বুক চাপড়ানোই, মুখ এবং বুক চাপড়াই, কাপড় ছিঁড়ে ফেলেন, হাই হোসেন বলে মাতম করেন, এসবগুলি বেদাতি কর্ম। আল্লাহ বলেছেন, লাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মত হতে পারে না, মান দারাবাল খুদুদান, যে ব্যক্তি মুখে চাপড়াই, মুখে হবে চাপড়াই, ও সকাল জয়ুবান, শোকে বুকে চাপড়ায়, বুকের কাপড় ছিঁড়ে ফেলেন, ও দাওয়াল জাহিলিয়ান, এবং মূর্খের মতো চিৎকার করেন, তারা আমার উম্মত হতে পারে না। আরেকটা হাদিসে বলা আছে, আনা বারিউন মিম্মান হালাকা, আমি সেই সমস্ত মানুষ থেকে মুক্ত, তাদের থেকে আমি দায়বদ্ধ, তাদের থেকে আমি দায়ী মুক্ত। কারা? মিম্মান খালাকা, যারা শোকে মাথা মুন্ডে ফেলে, মাথা ন্যাড়া করেন, ও সালাকা কাপড় ছিঁড়েন, ও খরাকা চিৎকার করে কান্নাকাটি করেন, ও সালাকা চিৎকার করে কান্নাকাটি করেন, ও খরাকা এবং শোকে কাপড় ছিঁড়ে ফেলেন।
তারা আমার উম্মত হতে পারে না। কারবালা ঘটনা কেন্দ্র করে আমাদের সমাজে এই বেদাতগুলো কিন্তু চালু আছে। এরপরে এ প্রসঙ্গে একটি কথা আমরা বলতে চাই, শোক পালন করা, কোনো ব্যক্তি মারা গেলে, সেটা আমার পিতা হোক, মা হোক, বা আমার আত্মীয় স্বজন হোক, কেউ মারা গেলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করা যাবে। একমাত্র স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে, এর বেশি শোক পালন করা ইসলামের অনুমোদন নয়। প্রিয় ভাইরা আমার, এরপরে আমরা একটা আগে জানলাম, এই দিবস উপলক্ষে অনেক মানুষ শোক পালন করতে গিয়ে মাতম করে কান্নাকাটি করেন। আমাদের মনে রাখতে হবে, কোনো মানুষ মারা গেলেন, মাতম করে চিৎকার করে কান্নাকাটি করলেন, সেই কান্নাকাটির কারণে, আত্মীয় স্বজনের এই ধরনের কান্নাকাটির কারণে মৃত ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাসূল সহিহ বুখারী শরীফের একটা হাদিসে বলেছেন, মান নিয়াহ আলাইহি ইউআযিবু বিমা নিয়াহ আলাইহি, যে ব্যক্তি মাতম করে কান্নাকাটি করে, এই কান্নাকাটি করার কারণে মাইয়িতকে কবরে শাস্তি দেওয়া হয়। মাতম করে কান্নাকাটি করা, মাতম করার ধরন সম্পর্কে হাদিস শরীফে আরেকটি ব্যাখ্যা এসেছে। মৃত ব্যক্তির মৃত্যুর পর খাবারের আয়োজন করা, একত্রিত হওয়াকে সাহাবীগণ নিয়াহা বা বিলাপ মনে করতেন, তারা বিলাপ বলে তাকে অভিহিত করতেন। ইবনে মাজাহ শরীফের বর্ণিত একটা হাদিসে আল্লাহ বলছেন, কুন্না নাউদ্দুল ইস্তিমা ইলা আহলিল বাইতি ওয়া সানাআত তাআমি বা'দা দাফনি মিনান নিয়াহা। সাহাবীগণ কোনো ব্যক্তি মারা গেলে, মৃত্যুবরণ করার পরে সেই মাইয়িতের বাড়িতে একত্রিত হওয়া এবং তাদের জন্য খাবারের আয়োজন করাকে তারা নিয়াহা বলে গণ্য করতেন, অর্থাৎ মাতম করে কান্নাকারি বলে গণ্য করতেন। সুতরাং এগুলো বেদাতি কর্ম, এটা অবশ্যই বর্জন করতে হবে। এরপরে কারবালার আশুরা মুহররম উপলক্ষে কারবালা কেন্দ্রিক আরেকটি বেদাত হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে থাকা দুগ্ধপোষ্য শিশুপুত্রের শহীদ হওয়ার স্মরণে কোনো শিশুকে এই দিন অনেক মানুষ দুধ পান করানো থেকে বিরত রাখে, অন্যায় কাজ মনে করেন, এটাও বেদাতি কর্ম। এ সমস্ত কুসংস্কার বেদাতি কর্মগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো অবশ্যই বর্জন করতে হবে। মনে রাখতে হবে, যে কোনো কর্মের অনুমোদন যদি আল্লাহ রাসূল না দেন, সাহাবীরা না করেন, তাবিঈরা না করেন, তাহলে সেই কর্মগুলো অবশ্যই বর্জনযোগ্য, সেগুলো বেদাতি কর্ম, সেগুলি বর্জন করতে হবে, সেগুলি আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হবেন। সহিহ বুখারী মুসলিম শরীফে একটা হাদিসে আল্লাহ বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে এমন কোন নতুন বিষয়ের সংযোজন করল যেটা করার ব্যাপারে আমার পক্ষ থেকে অনুমোদন নাই, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে, মারদুদ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সহিহ মুসলিম শরীফে আরেকটা হাদিসে বলেছেন, আম্মা বাদু ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, অতঃপর সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহর কিতাবের কথা, কোরআনের কথা। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সর্বশ্রেষ্ঠ জীবন বিধান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া জীবন বিধান, তার রেখে যাওয়া আদর্শ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর দিনের মধ্যে সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে নতুন কোনো বিষয় সংযোজন করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআত, আর প্রত্যেক নতুন বিষয় হচ্ছে বেদাতি কর্ম। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বেদাতি হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে যাবে। সুতরাং দিনের মধ্যে নতুন কোনো বিষয়ের সংযোজন করা যাবে না। আল্লাহ রাসূল সহিহ বুখারী শরীফের আরেকটা হাদিসে বলেছেন, মান আহদাসা হাদাসান আও মুহদিসান ফালানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, যে ব্যক্তি দিনের মধ্যে বেদাত চালু করবেন, দিনের মধ্যে নতুন কোনো বিষয় আবির্ভাব ঘটাবেন, সেই বেদাত চালু করবেন, আর যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দিবেন, এই উভয় শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর অভিশাপ, সমস্ত ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। ওয়ালা তুকবালু মিনহু আদলু ওয়ালা সারফুন, এমনকি তাদের ফরজ নফল করে আল্লাহ কবুল করবেন না। সুতরাং এই বেদাতগুলি যারা চর্চা করছি আমরা, যারা বেদাত করছি আমরা, তাদের পূর্বের সব আমল বাতিল হয়ে যাচ্ছে এবং তাদের ফরজ এবং নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না।
আশুরায়ে মুহররম উপলক্ষে আরেকটি জঘন্য কর্ম আমাদের সমাজে আছে, সেটি হচ্ছে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের লোকেরা, তারা আল্লাহ রাসূলের সাহাবীদেরকে গালি দেন। তারা আল্লাহ রাসূলের সাহাবীদেরকে গালি দেয় এবং তার আল্লাহ রাসূলের সাহাবীদের সমালোচনা করেন। আল্লাহ রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। লানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মান সাব্বা আসহাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির প্রতি অভিশাপ দেন যে ব্যক্তি আমার সাহাবীদেরকে গালি দেয়। সুতরাং এই দিবস উপলক্ষে যারা আল্লাহ রাসূলের সাহাবীদের গালি দেন, তারাও আমাদের সমাজে বেদাতি কর্ম করছেন, অন্যায় কর্ম করছেন, গুনাহের কর্ম করছেন, কবিরা গুনাহ করছেন, কুফরি করছেন। আশুরা মুহররম উপলক্ষে আরেকটি বেদাত আমাদের সমাজে আছেন যে এই আশুরাকে, 10ই মুহররম আশুরাকে আমাদের সমাজে অনেক মানুষ কারবালার দিবস মনে করেন। আশুরাকে কি মনে করেন? কারবালার দিবস মনে করেন। অথচ সৃষ্টির সূচনা থেকে আশুরার ফজিলত, তাৎপর্য, মর্যাদা কিন্তু চলে এসেছে এবং কারবালার ঘটনা দিন পরিপূর্ণ হওয়ার অনেক পরে, দিন পরিপূর্ণ হওয়ারও 50 বছর পরে, অর্থাৎ 61 হিজরিতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। সুতরাং আশুরা মুহররমকে, 10ই মুহররমকে কারবালা দিবস মনে করা এবং সেই উপলক্ষে এই সমস্ত কর্মকাণ্ড করা অবশ্যই বেদাত একদিক দিয়ে, আরেক দিকে শিরক। মনে রাখতে হবে, দ্বীন ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজ্জের ভাষণে 9 জিলহজ আরাফার ময়দানে পবিত্র কোরআন মাজিদের সেই সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করার মাধ্যমে, যেখানে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত নাজিলের মাধ্যমে দিন কিন্তু আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং দিনের মধ্যে নতুন করে বিষয়ের সংযোজন করা অবশ্যই এটা বেদাত, এটা অবশ্যই বর্জনীয়, যেটা আশুরা মুহররম উপলক্ষে, কারবালা ঘটনা উপলক্ষে আমাদের সমাজে অনেক মুসলমানরা তাদের জীবনে চর্চা করে থাকে, তারা এগুলো করে থাকে। এরপরে মরসিয়া তথা মৃত ব্যক্তির প্রশংসায় কবিতা রচনা করা, শোক পালন করা, এটাও এই দিবস করে করা হয়, এটা বেদাতি কর্ম। শাহাদতে হোসাইন উপলক্ষে বাংলা গদ্যের বিষাদ সিন্ধু ছাড়াও বহু মরসিয়া কবিতা রচিত হয়েছে, যেগুলি সবগুলি জাল, জয়ীব, বানোয়াট কথাবার্তার ভর্তি। বিশেষ করে বিষাদ সিন্ধু নামক এই উপন্যাসটা, এর মধ্যে হাজারো বলা যায় প্রায় কথাগুলি মিথ্যা এবং বানোয়াট কথা, এগুলো অবশ্যই বর্জনীয়। এই সমস্ত উপন্যাস, কবিতার উপর মন্তব্য করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি মুহররম কবিতা রচনা করেছেন। সেই মুহররম কবিতার শেষে তিনি বলেছেন, ত্যাগ চাই মরসিয়া কন্দন চাহি না। অর্থাৎ আমরা ইমাম হোসাইন যে ত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, আমরা সেই আদর্শে উজ্জীবিত হই, আমরা অন্যায়ের সামনে মাথা নত করব না, বরং আমরা জীবন দিব, তারপরও অন্যায়ের সামনে মাথা নত করব না। দুর্ভাগ্য আমাদের যে হোসাইনের ত্যাগ এখন কিন্তু আর নাই, আছে কেবল শোকের মাতম, শোকের নামে ভান করা, মুখ চাপড়ানো, রং ছিটানো, নাচ গান করা, বাদ্যযন্ত্র বাজানা ইত্যাদি। মহাকবি ইকবাল তিনি বলেছেন, ইসলাম জিন্দা হতা হাই হর কারবালা কে বাদ, অর্থাৎ তিনি বলেছেন বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠার জন্য মুমিনকে সর্বদা কারবালার ন্যায় চূড়ান্ত ঝুঁকি নিতে হবে। অর্থাৎ কারবালা প্রান্তরে ইমাম হোসাইন ইয়াজিদ বাহিনীর সামনে আত্মসমর্পণ করে নাই, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহ খুশি করার জন্য। সেই ত্যাগ, সেই ধরনের সিদ্ধান্ত যারা গ্রহণ করবেন, তারাই মূলত ইমাম হোসাইনের প্রতি ভালোবাসা পোষণকারী বলে আমরা মনে করব। আর যারা শোকে মাতম করবেন, মিথ্যা রক্ত ছিটাবে, রং ছিটাবে, কেমন বুক চাপড়াবে, কাপড় ছিড়াবেন, হাই হোসেন বলে মাতম করবেন, এই সমস্ত বেদাতি কর্ম যেগুলো আমরা আলোচনা করলাম, এগুলি করবেন, তারা অবশ্যই ইমাম হুসাইনের আদর্শিত নয়, তারা অবশ্যই ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন এবং এই সমস্ত বেদাতি কর্ম করার কারণে
তাদের সমস্ত ভালো আমলগুলো বাতিল হয়ে যাবে এবং তাদের ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সুতরাং সুতরাং আশুরা মুহররম উপলক্ষে এই বিদাতি কর্মগুলো যেগুলো আমরা একটু আগে বললাম, এগুলো অবশ্যই আমরা বর্জন করব। তাহলে আমরা কি করব? 10 মুহররম উপলক্ষে আমাদের করণীয় কি? 10 মুহররম উপলক্ষে আমাদের 1 নম্বর করণীয়, 1 নম্বর করণ হচ্ছে আমরা এই দিবস উপলক্ষে আমরা 2টি রোজা পালন করব। কয়টি রোজা? 2টি। একটা হচ্ছে 9 মুহররম, আরেকটা হচ্ছে 10ই মুহররম, অথবা 10ই মুহররম একটা এবং 11ই মুহররম একটা। এই 2টি রোজা আমরা পালন করব। কারণ আল্লাহ বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম, রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সর্বশ্রেষ্ঠ রোজা কেন? আল্লাহ আরেকটা হাদিসে বলেছেন, সহিহ মুসলিম শরীফে বর্ণিত হাদিস, আল্লাহ বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা পালন করবে, আমি আশা করি মহান আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনে রোজা পালন করার কারণে ওই ব্যক্তির পূর্বের জীবনের 1 বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং এত ফজিলতপূর্ণ একটা রোজা আমরা আশুরা উপলক্ষে পালন করব। আরেকটি কারণে আমরা রোজা পালন করব, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সহিহ বুখারী মুসলিম শরীফ বর্ণিত হাদিসে বলেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমাল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মদিনার ইহুদি সম্প্রদায়কে দেখলেন তারা এই দিন রোজা পালন করছে। আল্লাহ বললেন যে তোমরা এই দিন রোজা পালন করো কেন, রোজা রাখছো কেন? তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, এটা একটা মহান দিবস, মহান দিন। আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে ফিরআউনের কবল থেকে, জুলুম থেকে মুক্তি দান করেছেন, রক্ষা করেছিলেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং তার জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মূসা শুকরান, ফলে আল্লাহ নাজাত দেওয়ার কারণে শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাম তার রোজা রেখেছিলেন এবং আমাদেরকে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। ফানাহনু নাসুমু, ফলে আমরা সেই জন্য রোজা পালন করি। আল্লাহ বললেন যে ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তাহলে আমরা তোমাদের চেয়ে আমরাই মূসার আদর্শের ব্যাপারে অধিক হকদার এবং অধিক তার নিকটবর্তী। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে নির্দেশ প্রদান করলেন। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই দিনে আমরা রোজা পালন করব, আশুরার দিনে রোজা পালন করব এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন মূসা আলাইহিস সালাম তার জাতিকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন এবং ফিরআউন তার জাতিকে ডুবিয়ে মেরেছেন। এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ এই দিন আমরা রোজা পালন করব। কারণ আল্লাহ যখন বিজয় দান করেন তখন বিজয়ের আল্লাহ দান করেন, সেহেতু আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, সিয়াম পালন করতে হবে এবং আল্লাহ তাসবিহ হাম পেশ করতে হবে এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। বিজয়ের উপলক্ষে এই কর্মগুলি করতে হবে। মনে রাখতে হবে 10ই মুহররম মুমিনদের বিজয়ের দিবস। 10ই মুহররম কি? মুমিনদের বিজয় দিবস, মহান বিজয় দিবস। সুতরাং মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের দেশের মানুষেরা তো মহান বিজয় দিবস পালন করে, না? কি হয় করে? ঢাক ঢোল পিটিয়ে, গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজিয়ে, যেগুলি সবগুলি হারাম কর্মের মাধ্যমে আমাদের দেশের মুসলমানরা বিজয় দিবস পালন করেন। আর আল্লাহ বলছেন যখন বিজয় হবে তখন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং তোমরা রোজা পালন করবে। এটা হচ্ছে বিজয় দিবসের কর্ম। সুতরাং আশুরা মুহররম উপলক্ষে, 10ই মুহররম উপলক্ষে আমরা এই 2টি কর্ম করব। আরেকটি কর্ম করা যায়, সেটি হচ্ছে এই দিবস সম্পর্কে মানুষকে সঠিক ইতিহাস জানানোর জন্য
এই দিবস উপলক্ষে আলোচনা সভা, লিখুন, এই কর্মগুলি আমরাও করতে পারি। এই কাজগুলি করব আমরা, এই করণীয় কর্মগুলি করব, এই করণীয় কর্মগুলি করব। আর যেগুলি বর্জনীয় কর্ম, শিরিক বেদাতি কর্ম, সেই কর্মগুলো যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, সেগুলো অবশ্যই আমরা বর্জন করব। আল্লাহ আমাদের সকলকে আশুরা মুহররম উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত শিরিক বেদাতগুলি বর্জন করার তৌফিক দান করুক, এবং এই দিবস উপলক্ষে আমাদের যে করণীয় আমরা শুনলাম, সেই করণীয় কর্মগুলো আমাদের জীবনে আমল করার, বাস্তবায়ন করা আল্লাহ তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।